তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বালুশাহিগুলো এখানে তুলে নিয়েছি আর ওপর থেকে জাস্ট একটু পেস্তা কুচি দিয়ে আর গার্নিশ করে দিচ্ছি। এইভাবে যদি আপনারা বানিয়ে ঠাকুরকে ভোগ দেন তাহলে কিন্তু ঠাকুর অনেক বেশি খুশি হবে, তাই না? তো অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা বর্ষা শুরু হয়ে গেছে আর দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড দিন রাত বৃষ্টি, সূর্য তো দেখতেই পাচ্ছি না আমরা। তো এইভাবেই কাটছে ঘরে বসে বসে। আর ঐশ্বরিয়া গেছে পড়তে আর পারি ঘুমিয়ে পড়েছে। পারি আজকে অনেক সকালে ঘুমতে করেছিল আর বৃষ্টির কারণে স্কুলে পাঠাতেই পারিনি, তো পারি এখন সেই কারণে ঘুমিয়ে পড়েছে। তো হাজব্যান্ড তো বেরিয়ে গেছে হাজব্যান্ডের কাজে। তো আমি তাই ভাবলাম যে বসে বসে কী করবো, তাহলে এক কাজ করে একটা ব্লগ বানিয়ে ফেলি। তো বুঝতেই পাচ্ছেন সমস্ত কাজের মাঝখানে একটু সময় বার করে তবে আপনাদের জন্য ব্লগ আমি রেডি করি। সারাদিন সমস্ত কাজ সামলে তারপরে নিজের জন্য একটু সময় বের করি, আর যাতে আপনাদের জন্য ব্লগ দিতে পারি আমি। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার সঙ্গে থাকবেন আপনারা। তো বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করুন, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে জানান, তাতে আমার আরও ভালো লাগবে, আরও সুবিধা হবে, আরও ভিডিও বানাবার মানে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার না আগ্রহটা আরও বেড়ে যাবে আমার। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, বা যদি রেসিপি দেখতে চান তো কী ধরনের দেখতে চাইছেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর বুঝতেই পাচ্ছেন দুটো বাচ্চা নিয়ে ব্যস্ত জীবনে সমস্ত সংসারের কাজ একা হাতে সামলে তারপরে একটু সময় বার করে নিজের জন্য, নিজের শখ পূরণ করার জন্য। যারা আপনারা ঘরে পুজো করেন, যারা আপনারা নিজেরা প্রসাদ বানান দেন, তো বাইরে থেকে কিনে আনলে সেটা কতটা হাইজিনিক হবে বা কতটা শুদ্ধভাবে বানানো হবে সেটা কিন্তু আমরা জানি না। সেই কারণে কিন্তু ঘরে বানিয়ে আপনাদের ঠাকুরকে আপনারা নিবেদন করতে পারেন, তাতে কিন্তু ঠাকুর অনেক বেশি খুশি হবেন, তাই না? তো চলুন রেসিপিটি তৈরি করা যাক। তো বন্ধুরা বালুশাহি বানানোর জন্য আমাকে একটু ময়দার ডো বানিয়ে নিতে হবে। তো ডোটা বানাবো আমি, তার জন্য আমি এখানে একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা ভালো কোয়ালিটির ময়দা নেবো, কারণ ভালো কোয়ালিটির ময়দা দিয়ে কিন্তু বালুশাহিটা ভালো হবে, টেস্টি হবে। তো অবশ্যই ভালো কোয়ালিটির ময়দা ইউজ করার চেষ্টা করবে। তো বন্ধুরা আমি এখানে অল্প এক বাটি মতো ময়দা নিয়েছি, খুব বেশি নয়, অল্প করেই বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো সেই কারণে এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটাকে না ভালো করে আমি একটু চেলে নিচ্ছি। ময়দাটাকে চেলে নিচ্ছি এই কারণে, ময়দাটা চেলে নিলে কিন্তু বেশ হালকা হয়ে যাবে, তাহলে বালুশাহিটা কিন্তু আরও ভালো হবে। সেই কারণে ময়দাটাকে একটু ভালো করে চেলে নিলাম। তো ময়দাটাকে চেলে নিয়েছি। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ময়দার পরিমাণ অনুযায়ী কিন্তু বন্ধুরা লবণটাকে আপনারা অ্যাড করবেন। লবণ যেন খুব বেশি না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা অল্প একটু বেকিং সোডা দিচ্ছি, অল্প একটু বেকিং পাউডার দিচ্ছি, যেটা দিয়ে আমরা কেক বানাই সেই পাউডারটা অল্প দিলাম, হাফ চামচ মতো ইউজ করলাম আমি। আর এর সঙ্গে কিন্তু একটু বেকিং সোডাও দেবো আমি। তো একেবারে অল্প, একদম একটুখানি সামান্য বেকিং সোডা দিলাম। আর দিয়ে দেবো এতে ঘি। তো আমি এখানে একদম দেশি ঘি ইউজ করছি বন্ধুরা, একেবারে দেশি ঘি ইউজ করছি এতে আমি। কারণ দেশি ঘিতে কিন্তু খুবই দারুণ টেস্ট হবে বালুশাহিটা, তো সেই কারণে দেশি ঘি ইউজ করলাম আমি এখানটায়। আর মচমচেও হবে, ঘিটা দিলে কিন্তু বালুশাহিটা বেশ মচমচে হয়। 2 চামচ মতো আমি ঘি ইউজ করলাম বন্ধুরা। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি জানি একটু অসুবিধা হয় এখান থেকে দেখতে। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। আশা করছি আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বুঝতে পাচ্ছেন বন্ধুরা এখানে জায়গাটা প্রচণ্ড শর্ট, সেই জন্য এরকমভাবে দেখাতে হচ্ছে আমাকে। ময়দাটাকে না সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে।
এখন আমি ময়দা মাখিনি বন্ধুরা, যেহেতু আমি দেশি ঘি ইউজ করেছি সেই কারণে কিন্তু ময়দা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিয়ের। এ দেখুন ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। ময়ান দেওয়ার সঠিকভাবে ময়ান দেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে মুঠো করলে না এটাকে দলা পেকে যায়, আবার ভাঙলে কিন্তু খুব সহজে ভেঙেও যায়। তো এরমভাবে হলে বুঝতে পারবেন যে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে। দেখুন আবার ভাঙছি যখন সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এটাকে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে। এ তো অল্প অল্প জল ইউজ করছি। কোনো সফটভাবে মাখলে হবে না বন্ধুরা, একদম শক্তভাবে এটাকে কিন্তু জাস্ট মিক্স করে নিতে হবে, ভালো করে একটা ডো মতো করে নিতে হবে, হালকা শক্ত দেখে ডো। জলটা অল্প অল্প করে দেবেন, আর একেবারে কিন্তু অনেক বেশি জল যেন না হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি, আর ডোটা কিন্তু একেবারেই সফট করবেন না, নরম করবেন না, আর কোনো মানে চেকনাভাবে মাখবেন না, যেরকম আমরা পরোটা খাই সেরকম কিন্তু ডো হবে না, এটা একদম শক্ত ডো হবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিই, মানে জাস্ট এটাকে মিক্স করে এক জায়গায় জড়ো করে নিতে হবে এটাকে এইভাবে। তো বন্ধুরা এটাকে এরমভাবে 2-3 বার করে না জাস্ট এরম করে নিতে হবে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন সঠিকভাবে বন্ধুরা। জাস্ট এই এরম করে টুকরো করে আবার এটাকে এর উপরে এরমভাবে বসিয়ে নিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন যে আমি এটাকে কিভাবে করলাম। ব্যাস, আর কিন্তু কিছু করার নেই। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, এটা ঠিক এইভাবে হয়েছে। এবারে এই থেকে কী করতে হবে বন্ধুরা, এই একটু একটু করে লেচি কেটে নিতে হবে। দেখুন ভিতরটা কিন্তু একেবারে হালকা জালি জালি ভাব আছে, মানে এটা কিন্তু একেবারে কিন্তু ময়দা মাখার মতো নয়, যেরকম পরোটা খাই সেরকম কিন্তু মাখা নয়, বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এইভাবে না এটাকে ছোট ছোট করে এর থেকে আমরা কেটে নেব। আপনারা যেরকম সাইজে বানাতে চাইছেন সেই সাইজেরই কিন্তু এটাকে কেটে নেবেন এইভাবে। যে কটা হয় আমরা এটা থেকে এমনিভাবে কেটে নেব। তো দেখুন আমি ছোট একটা বাটি মতো ময়দা মেখেছিলাম, আর সেখানে কিন্তু 7টা হয়েছে। তো এইটাকে জাস্ট প্রথমে গোল করে নেব এগুলোকে, আর তারপর এরকম চ্যাপটা করব। মোটামুটি গোল মতো একটা শেপ দিয়ে নেব, আর এটাকে তারপরে চ্যাপটা করে নেব। এটা কিন্তু কোনো পারফেক্ট যে গোল হতে হবে পুরো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই বন্ধুরা, এইভাবে বানালেই কিন্তু হবে। এবারে এই যে চামচটা নিয়েছিলাম ঘি তুলেছিলাম না, এর অপোজিট সাইড থেকে না এটাকে একটা এখান দিয়ে হোল বানিয়ে নিচ্ছি, বা এটাকে আঙুলের সাহায্যেও বানাতে পারেন। এটা কিন্তু আঙুলের সাহায্যেও হোলটা বানানো যেতে পারে। তো বন্ধুরা এইভাবে দেখুন এর মধ্যে কিন্তু আমি একটা হোল বানিয়ে নিয়েছি। তো এইভাবে সবকটা বানিয়ে নেব। আঙুলের সাহায্যে বানালেই মনে হয় বেটার হয়, সবচেয়ে ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন এই একটা বানিয়ে ফেলেছি, আমি কাছ থেকে কিন্তু দেখাচ্ছি বন্ধুরা। আর এগুলো কিন্তু একেবারে এবড়ো ফেবড়ো, আমি কিন্তু কোনো সমানভাবে বানাচ্ছি না, কারণ দোকানের মতো বানাতে গেলে কিন্তু এইভাবেই বানাতে হবে, এবড়ো ফেবড়োই বানাতে হবে, তবে কিন্তু বালুশাহিটা টেস্টি হবে। আর বেশি স্মুথভাবে বানাতে গেলে ময়দাটা যদি বেশি স্মুথ হয়ে যায় না, তাহলে কিন্তু বালুশাহিটা ভালো হবে না খেতে, আর মচমচেও হবে না, আর সুন্দর খেতে হবে না, ভালো হবে না। সেই কারণে অবশ্যই কিন্তু আপনারা দেখে হয়তো মনে করছেন যে এটা এরমভাবে ময়দা মাখা বা কিছু, কিন্তু এটাই অ্যাকচুয়ালি ঠিক, এরমভাবেই কিন্তু করতে হবে। এটা ভাজার সময় কিন্তু বুঝতে পারবেন, ভাজার পরে বুঝতে পারবেন যে কতটা সঠিক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবকটা বালুশাহি কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি। কাছ থেকে দেখাচ্ছি, সবকটা বালুশাহি কিন্তু আমার এইভাবে রেডি হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে বানিয়েছি। তো বন্ধুরা চাটনি বানাতে হবে, চাটনি বানানোর জন্য কিন্তু আমি এখানে একটা ছোট্ট ডেকচি নিয়ে নিয়েছি, এর মধ্যে চাটনিটা বানাবো। এটা ডিপ আছে, এতে ভালো ভিজতে পারবে, ডিপ আছে যেহেতু। তো এতে আমি সর্বপ্রথমে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো এই বাটিটা মেপে আমি 1 বাটি চিনি দিয়েছি, এই বাটিটার মাপেই কিন্তু আমি এতে জল দেবো। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, আর হাফ।
বাটি মতো এতে আমি জল দিলাম, এটা দিয়ে আমি ছাঁচনি বানাবো। আর বন্ধুরা এতে আমি একটা কেসের কালার অ্যাড করছি, এটা কেসের কালার, তো এইটাকে আমি একটু অ্যাড করব সুন্দর কালার আনার জন্য। যেহেতু আমি হালুয়াই স্টাইলে বানাচ্ছি, তো হালুয়াইদের মতো কালার আনতে গেলে কিন্তু এটা একটু অ্যাড করলে ভালো হয়। এটা কেসের কালার আর কেসারের ফ্লেভারও দেবে, এতে কিন্তু কেসারের ফ্লেভারও অ্যাড করবে আর কেশার কালারও হবে। তো এটা খুবই সামান্য পরিমাণে আমি এতে অ্যাড করলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আমি জাস্ট কালারের জন্য কিন্তু এটা মিক্স করলাম। তো দেখুন কালারটা কিন্তু হালকা একটা কালার এসছে। এবারে ছাঁচিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা সব কিছু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিভাবে আমি বালুশাহিগুলো বানালাম আর কিভাবে আমি এই ছাঁচিটাকে রেডি করলাম, সবই দেখিয়ে দিলাম। এবার আমি ছাঁচিটাকে রেডি করে নেব। তো সবার প্রথমে গ্যাস অন করে দিচ্ছি। তো সবার প্রথমে গ্যাসটাকে অন করে দিচ্ছি, দিয়ে সবার প্রথমে না ছাঁচিটাকে রেডি করে নেবো। ছাঁচিটাকে রেডি করে রাখলে কি হবে, আমরা ফ্রাই করবো বালুশাহিটা, ছাঁচির মধ্যে দিতে পারবো, তো সেই কারণে সবার প্রথমে কিন্তু ছাঁচিটাকে রেডি করতে হবে। তো বন্ধুরা গ্যাস অন করে এটাকে বসিয়ে দিলাম, ছাঁচিটা প্রথমে রেডি হয়ে যাবে, তারপর বালুশাহিগুলো আমরা ফটাফট করে ভেজে আর ছাঁচির মধ্যে দিয়ে দেবো। তো সবার প্রথমে এটা রেডি হয়ে যায়। বন্ধুরা যে চিনির রসটা আমি বানাচ্ছি তাতে কিন্তু একটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা সুন্দর হয়। আর বন্ধুরা যেহেতু আমি এখানে অল্প কটা বালুশাহি বানাচ্ছি, সেই কারণে আমি এখানে একটা এলাচ ইউজ করলাম। আপনারা যদি বেশি পরিমাণে চিনির রসটা বানান তাহলে কিন্তু এতে বেশি 2-3টে এলাচ ইউজ করতে পারে। আমার এতে একটা এলাচে কিন্তু বেশ ভালো এলাচ, তো ভালো স্মেল চলেই আসবে, তো সেই কারণে অতিরিক্ত দিলাম না। বেশি এলাচ দিলে আবার ঘিয়ের গন্ধটা কিন্তু কেটে যাবে, সেই কারণে আমি এলাচটা অল্প দিলাম, একটাই দিলাম, তাতে যথেষ্ট হবে। আর তার মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার আসবে না, তো খুব সুন্দর লাগবে, তো সেই কারণে এলাচটা আমি অল্প দিলাম। তো বন্ধুরা ছাঁচনি কিন্তু আমার রেডি হয়ে গেছে। ছাঁচনি রেডি হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দেবো। ছাঁচিটা যাতে গরম থাকে সেই জন্য ছাঁচিটাকে কিন্তু ঢেকে দিচ্ছি, ঢেকে এটা রাখা থাকবে। আর এর মধ্যে আমি বালুশাহিগুলো তাড়াতাড়ি করে ফ্রাই করে নেবো, ফ্রাই করে ছাঁচির মধ্যে দিয়ে দেবো। তো নিয়ে নিলাম একটা কড়া, বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সয়াবিন তেল ইউজ করছি বন্ধুরা, আপনারা যে কোনো ভালো তেল ইউজ করবেন। আমি ইউজ করলাম সয়াবিন তেল, আপনারা রাইস ব্র্যান অয়েলও ইউজ করতে পারেন, বা ভালো যে কোনো সূর্যমুখী তেল ইউজ করতে পারেন, যে কোনো ভালো অয়েল ইউজ করলেই হবে। শুধু সর্ষের তেলটা দেওয়া যাবে না, যেহেতু মিষ্টি রেসিপি বানাচ্ছি, সর্ষের তেল যেন ভুল করে কেউ দিয়ে দেবেন না। তো সর্ষের তেল বাদে যে কোনো ভালো তেল, খাওয়ার তেল দেওয়া যাবে। সয়াবিন তেলটা আমার মনে হয় সবচেয়ে বেটার। তেলটাকে প্রথমে গরম করে নেব, তারপরে না গ্যাসটাকে আমরা একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে কিন্তু বালুশাহিগুলো ফ্রাই করব। নাহলে কিন্তু ওপর থেকে বালুশাহিগুলো ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো অবশ্যই একদম লো রেখে, লো মিডিয়াম রেখে তারপরে ফ্রাই করবেন। প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপরে দরকার হয় লোতে রেখেই ফ্রাই করবেন, কিন্তু একদম হাইতে যেন ফ্রাই করবেন না। তো এটা বলে দিলাম সকলকেই। আর বন্ধুরা ছাঁচনির মধ্যে আমি এখানে কেসার পাউডার ইউজ করেছি, কেসার পাউডার কিনতে পাওয়া যায় মার্কেটে, সেটা আমি ইউজ করলাম। আপনারা চাইলে এখানে কিন্তু যে গোটা কেসারের পাপড়িগুলো না, সেই পাপড়িটাও 3-4টে দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু সুন্দর ফ্লেভারও হবে আর একটা কালারও হবে হালকা। এটা একেবারে অপশনাল, এটা আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করছে আপনারা কিভাবে বানাবেন। তো একেবারেই অপশনাল, দিতেই হবে তার কোনো মানে নেই, না দিলেও হবে। তো তেলটাকে ভালো করে সর্বপ্রথমে গরম করে নিচ্ছি। তো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে বালুশাহিগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, কারণ কিন্তু তাহলে বালুশাহিগুলো ভালো করে ফ্রাই হবে, একটু সময় দিতে হবে এটাকে ফ্রাই হবার। তো আপনার করার ক্যাপাসিটি অনুযায়ী আপনি দেবেন, এখানে একসঙ্গে সব দিতেও পারেন, আবার যদি হয়ে যায় কড়াইতে, আর না হলে একটু গ্যাপ রেখেও দিতে পারেন। আমার এতে হয়ে যাবে একসঙ্গে, সেই কারণে আমি একসঙ্গে সব করা দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে সুন্দর করে বালুশাহিগুলোকে ফ্রাই করে নেব আমরা। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, কমিয়ে কিন্তু করছি, একেবারে লো থেকে একটু বেশি করা আছে। হ্যাঁ, এটা কিন্তু এটা মাথায় রাখবেন, একেবারে হাই ফ্লেমে যেন ফ্রাই করবেন না, তাহলে কিন্তু ভিতরটা ভালোভাবে হবে না।
উল্টে পাল্টে সুন্দর করে এটাকে আস্তে আস্তে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নেব সব দিকে। এর থেকে আরও বেশি তেল দিয়ে আপনারা ফ্রাই করতে পারেন, কিন্তু আমি তেলটাকে বেশি ইউজ করতে চাই না, সেই কারণে কিন্তু আমি খুব বেশি তেল ইউজ করিনি। মোটামুটি আমার যেরকম ঠিক লেগেছে আমি করেছি। আপনারা চাইলে পুরোটাই একেবারে তেলে ডুবিয়ে ফ্রাই করতে পারেন, তাতে কিন্তু বালুশাহিগুলো আরও ভালো ফ্রাই হবে। তো আমি একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ফ্রাই করবো এইভাবেই, যতক্ষণ না এতে একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে আমি সুন্দর করে এটাকে খাস্তা করে ফ্রাই করে নেব। ফ্রাই করতে করতে বুঝতে পারবেন এটা খাস্তা হয়ে আসবে, তো সেইভাবে ফ্রাইটা করবেন। বন্ধুরা বালুশাহিগুলো ফ্রাই হচ্ছে, আমি এর উপরে না একটু একটু করে ঘি দিয়ে দিয়েছি, যাতে ঘিয়ের ফ্লেভারটা আরও সুন্দরভাবে আসে এটা থেকে। তো আমি এখানে দেশি ঘি ইউজ করছি একদম, কিন্তু বন্ধুরা সেই কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার মানে দিচ্ছে, যেহেতু আমি ময়দাটা মাখার সময় দেশি ঘি দিয়েছিলাম, তো খুব সুন্দর একটা ফ্লেভার তো আছেই। আমি তাও ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা আরও স্ট্রং হয়, আরও সুন্দর হয়। আর ওপর থেকে না বন্ধুরা এইভাবে তেল দিয়ে দেবেন, একটু গরম তেল দিয়ে ওপর থেকে একটু বালুশাহিগুলোকে চান করিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হবে। আর একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে ফেটে গেছে, এই যে ফাটাগুলো দেখছেন, তার মানে কিন্তু কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো ফাটা ফাটা হয়েছে মানে কিন্তু এটা ভীষণ খাস্তা হয়েছে। তো উল্টে পাল্টে আমরা সুন্দর করে কিন্তু বালুশাহিগুলোকে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড আরও উল্টে দিচ্ছি। আমি কিন্তু অনেকবারই উল্টে দিয়েছিলাম, আমি অতটা দেখাইনি, উল্টে পাল্টেই ভাজছি, কারণ অনেকটা লং ভিডিওস হয়ে যাবে, সে কারণে আমি কিন্তু অনেকক্ষণ ধরেই ভাজছি এইগুলো। আর একটা জিনিস বন্ধুরা, বালুশাহিটা কতটা পারফেক্ট হয়েছে ভাজার সময়ই বুঝতে পারবেন, কারণ এক তো ফেটে যাচ্ছে এগুলো, তার সঙ্গে কিন্তু একেবারে হালকা লাগছে, এর কিন্তু কোনো ওয়েট নেই বেশি। তো অবশ্যই যখন হালকা লাগবে না বালুশাহিগুলো, মনে করবেন যে একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে। তো দেখুন আরও একটু ব্রাউন করে ভেজে নেবো, আর একটু কালারটা সুন্দর হবে, অতক্ষণই ভাজবো। আর একটু এক সাইড ভাজা হয়ে গেলে কিন্তু বালুশাহিগুলো রেডি হয়ে যাবে, তুলে নেব, তুলে ছাঁচিতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন বালুশাহিগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, দেখুন কাছ থেকে দেখাচ্ছি, খুবই সুন্দরভাবে ফ্রাই হয়েছে, ফেটে ফেটে গেছে মানে বুঝতে পারছেন, একদম খাস্তা হয়েছে, খুবই সুন্দর ফ্রাই হয়েছে। তো আমি এরকমই কালার রাখতে চাইছি বন্ধুরা, তো আর বেশি ফ্রাই করব না। এখন আমি কিন্তু গ্যাস অফ করিনি, আর এর থেকে গরম গরম তুলবো আর ছাঁচনির মধ্যে দিতে থাকবো। তো ছাঁচনি আমার একেবারে এখানে রেডি, আর ছাঁচনি কিন্তু একদম গরম আছে, তো আমি একদম গরম গরম এগুলো ছাঁচনির মধ্যে দেবো। এইভাবে গরম গরম তুলে আর ছাঁচির মধ্যে দেবো। গ্যাসটা আমি অফ করে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে দিয়েছি ছাঁচির মধ্যে। এবারে বন্ধুরা এগুলোকে ছাঁচির মধ্যে ডুবিয়ে না কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। এটাকে 10-15 মিনিট পর চেক করে দেখবো যে কতটা অ্যাবজর্ব করতে পারলো ছাঁচনি। তো বন্ধুরা বালুশাহিগুলো যতক্ষণ মিষ্টির রসে ডোবানো আছে, চিনির রসে ডোবানো আছে, ততক্ষণ কিন্তু আমি একটু কটা পেস্তা নিয়ে নিচ্ছি। পেস্তাগুলোকে না আমি একটু কুচি করে নেব, যাতে সুন্দর করে ওর উপর দিয়ে গার্নিশ করতে পারি, ছড়িয়ে দিয়ে, যাতে সুন্দর লাগে দেখতে। তো সেই কারণে অল্প কটা পেস্তা নিয়ে নিলাম, সেটাকে ছোটো ছোটো করে কুচি করে নেবো পাতলা পাতলা করে, আর ওটা দিয়ে গার্নিশ করবো আমি, যাতে দেখতে সুন্দর লাগে। আর পেস্তা বাদাম তো খেতে ভালোই লাগে, মুখে পড়লেও কিন্তু ভালোই লাগবে। তো এটা সম্পূর্ণ অপশনাল, একেবারেই অপশনাল, আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আপনাদের যেমন খুশি আপনারা গার্নিশ করতে পারেন, আপনাদের যেমন খুশি আপনারা গার্নিশ করতে পারেন, নাও করতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি পেস্তা দিয়ে গার্নিশ করব। তো এগুলোকে না ছোটো ছোটো করে আমি কুচি করে কেটে নেব পেস্তাগুলোকে। তো বন্ধুরা পেস্তাটাকে আমি কুচি করে রেখেছি গার্নিশ করার জন্য, তো এটা এখন সাইডে রাখছি। আর এটাকে দেখুন রসে একেবারে টাপুর টুপুর হয়ে গেছে বালুশাহিগুলো। আর আমি এটাকে না একটু আগে উল্টে দিয়েছিলাম, এক পিঠ হয়ে গেছিলো বলে আরেক পিঠ উল্টে দিয়েছিলাম। তো একেবারে রেডি হয়ে গেছে, আমি রস থেকে তুলে নেব। তো বন্ধুরা 15 মিনিটে কিন্তু দারুণ সুন্দরভাবে বালুশাহিগুলো একেবারে তৈরি হয়ে গেছে, আর বেশি দরকারই নেই। তো দেখুন কাছ থেকে দেখাচ্ছে, একদম রসে টাপুর টুপুর, আর খুব টেস্টি, খুবই সুস্বাদু। তো এইভাবে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বালুশাহিগুলো এখানে তুলে নিয়েছি, আর ওপর থেকে জাস্ট একটু পেস্তা কুচি দিয়ে আর গার্নিশ করে দিচ্ছি। এখানে কিন্তু আমি 6টা তুলেছি, আরও একটা কিন্তু আছে, ওটা এখানে জায়গা হচ্ছে না বলে আমি দিলাম না। তো আমার সুন্দর বালুশাহি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর বালুশাহি একেবারে রেডি, ঘরে তৈরি আর হাইজিনিকভাবে তৈরি, আপনাদের সামনেই বানালাম। আর এইভাবে যদি আপনারা বানিয়ে ঠাকুরকে ভোগ দেন, তাহলে কিন্তু ঠাকুর অনেক বেশি খুশি হবে, তাই না? তো অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা।
আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে আমাকে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই বালুশাহীর রেসিপিটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর ঘরে বানিয়ে নিজের হাতে ঠাকুরকে ভোগ দেওয়া, এটার থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।